ফ্রেশ ক্রিম ছাড়া তৈরি এই পনির বাটার মশলা রেসিপিটি কিন্তু ভীষণই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত জানাই। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটা। এরপরে ভালো করে নেড়েচেড়ে সামান্য ভেজে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য এর ভেতরে দিয়ে দিয়েছি সামান্য নুন। এতে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি কুচি করে কাটা, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন আর 3টে চেরা কাঁচা লঙ্কা। সমস্তটা ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। এটাও খুব কুচি করে কাটা না, শুধুমাত্র স্লাইস করে নেওয়া। যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এদিকে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তাতে একটু নুন দিয়েছি আর গরম জল দিয়েছি। পনির গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু ভীষণই সফট থাকে। তোমরা চাইলে ভেজেও এরকম গরম জলে ভিজিয়ে রাখতে পারো। এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করে নিয়ে সামান্য পনির দিয়ে পেস্ট করে নেব। যে কোনো পনিরের রেসিপিতে মশলার ভেতরে পনির পেস্ট করে দিলেও দারুণ লাগে। আর এখানে সেই তেলই সামান্য গরম করে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। তারপরে দিয়েছি বাটার। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাটারটা পুরো গলে গেছে। এবার অ্যাড করে দেব ভীষণ ভালো করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কুচি করে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভালো করে কুচি করে নেওয়া টমেটো। এগুলো কিন্তু দিতেই হবে। তবে তোমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া করতে চাও করতে পারো। তবে একটা সিক্রেট বলি, পেঁয়াজ রসুন ছাড়া পনির বাটার মশলা আমার অন্তত ভালো লাগে না। এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাগুলো। বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে দেব। গ্রেভিটা এখানে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু পনিরেও নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজাতেও নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু টেস্ট করে তারপরেই দিতে হবে। এরপরে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়। এই রেসিপিটি কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে যায়। পনিরগুলো ভালো করে গ্রেভিতে দেওয়ার পরে ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে কসুরি মেথি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি। দেখো গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে।
নামিয়ে নিয়ে বাটার দিয়ে দিলাম ওপর থেকে। এরপরই সার্ভ করার পালা। কেমন লাগলো অবশ্যই জানিও।